শেখ পরিবারের একের পর এক দুর্নীতি বেরিয়ে আসছে। এরই মধ্যে শেখ হাসিনা আর শেখ হাসিনার হাজার কোটি টাকার দুর্নীতির তদন্ত চলছে। ফ্ল্যাট জালিয়াতির চাপে পদত্যাগ করেছেন শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ। এদিকে ছেলে জয়ের নামেও FBI রিপোর্ট পেয়েছে। এবার জয় তার স্ত্রীর নামেও দিয়েছে চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা FBI সজীব ওয়াজেদ জয়কে নিয়ে একটি রিপোর্ট করেন, যেখানে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে আসে। কিন্তু জয় এই অভিযোগ অস্বীকার করে তার ফেসবুক পেজে একটি পোস্ট দেন, যেখানে তিনি এই বলে দাবি করেন যে রিপোর্টটি মিথ্যা। তার মধ্যে রিপোর্টটির তথ্য ও সঠিক নয়। সেখানে তাদের অসাবধানতা ও বোকামির প্রকাশ পায়। রিপোর্টে কয়েকটি বড় ভুলও আছে। তদন্তে ম্যাসাচুসেটস ও ভার্জিনিয়ায় জয়ের স্ত্রী ক্রিস্টিন এবং ওয়াজেদের সঙ্গে সন্দেহজনক ব্যাংক কার্যক্রমের তথ্য পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। জয় তার ফেসবুক পেজে লেখেন, ক্রিস্টিন এবং আমি আর বিবাহিত নয়। প্রায় 3 বছর আগে আলাদা হয়েছি এবং আমাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে। FBI রিপোর্ট থেকে জানা যায়, হাসিনা ও জয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে $30 কোটি পাচার করেছে। গোয়েন্দা সংস্থাটি দাবি করে তারা জয়ের আর্থিক কর্মকাণ্ডে অনেক অনিয়ম পেয়েছে। FBI এর অনুসন্ধানের ভিত্তিতে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন 2024 সালের 22 ডিসেম্বর হাসিনা ও জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে $300 মিলিয়ন পাচারের তদন্ত শুরু করে। গোয়েন্দা সংস্থা FBI এর মতে জয়ের 8টি বিলাসবহুল গাড়ি আছে। জয়ের দাবি অনুযায়ী গাড়িগুলো অনেক পুরনো এবং অনেক আগে বিক্রি করা হয়ে গেছে। মার্কিন অপরাধ বিচার বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেলের কাছে FBI এর প্রতিবেদন জমা দেওয়া হয় 2023 সালের 23 এপ্রিল। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে FBI এর তদন্তের একটি অনুলিপি দুদক হাতে পেয়েছে। FBI এর প্রতিবেদনে জয়ের 2 সহযোগীর নামও জানানো হয়েছে। তারা হলেন যুক্তরাষ্ট্র মহানগর আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান ও জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী। FBI এর প্রতিবেদনে আরও বলা হয়, স্থানীয় একটি মানি এক্সচেঞ্জের মাধ্যমে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক ও লন্ডনে সন্দেহজনক অর্থ স্থানান্তর করা হয়। জয় তার ফেসবুক পোস্টে দাবি করেন, FBI রিপোর্টে যে কর্মকর্তার কথা বলা হয়েছে সে অনেক আগেই সংস্থা থেকে চলে গিয়েছে। বিচার বিভাগের যে আইনজীবীর কথা বলা হয়েছে সে 2013 সালেই মারা গেছে। জয় সে আইনজীবীর মৃত্যুর খবরের লিঙ্কও শেয়ার করে। তাদের তদন্তে ওয়াজেদ কনসাল্টিং ইনকর্পোরেটেডের নামে সন্দেহজনক কার্যকলাপ পাওয়া যায়। ডেস্ক নিউজ, CN24।